15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। মানবতাবিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকাল 8:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এছাড়া গুমের অভিযোগ করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের 18 ও 19 জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য 5 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে সকাল 7:15টায় কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 7:30টায় প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। ইউএনওদের হিম্মতের সঙ্গে কাজ করতে বললেন নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে হিম্মত ও সততার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউএনওদের এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 5 আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক তমুকের কথায় অনেক কিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সেই ভয় নেই। 2টা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। পত্রিকার খবরে তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং দেয়া হবে। আপাতত হচ্ছে না ট্রাম্প পুতিনের নির্ধারিত বৈঠক। ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, 2 প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। মস্কোর পক্ষ থেকে বলা হয়, সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এরপরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। আপাতত নিকট ভবিষ্যতে 2 প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলেও জানান এই কর্মকর্তা। নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 38। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 38 জন নিহত হয়েছেন। বুধবার 22 অক্টোবর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাঁচা আগাই সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে সঙ্গে সঙ্গে তেল ছড়িয়ে পড়ে। এরপর আশেপাশের বহু লোক ছড়িয়ে পড়া সেই তেল সংগ্রহ করতে ছুটে আসে। কিন্তু তেল কুড়ানোর কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।